বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এক আতঙ্ক। সাধারণত যেসব রোগ আগে অ্যান্টিবায়োটিকেই সারিয়ে ফেলা যেত, এখন সেগুলোই অনেক ক্ষেত্রে আর কাজ করছে না। ওষুধ খেয়েও রোগ সেরে উঠছে না, বরং সংক্রমণ আরও জটিল হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফল। এই সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে মানবজাতি হয়তো আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে, যখন একটি সাধারণ সংক্রমণও মৃত্যুর কারণ হতে পারত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গলা ব্যথা, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, টিবি, এমনকি সাধারণ ক্ষত সংক্রমণের মতো রোগগুলো দ্রুত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। আগে যে ওষুধে রোগ 3 দিনে সেরে যেত, এখন সেই একই রোগ সারাতে সপ্তাহের পর সপ্তাহ লাগছে। অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? এমন পরিস্থিতির কারণ মানুষের ভুলভাল ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশ্লেষণে বলা হয়েছে, প্রয়োজন না থাকলেও অনেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। কখনো সাধারণ ঠান্ডা, ভাইরাসজনিত জ্বর বা শরীর ব্যথার মতো রোগেও মানুষ অ্যান্টিবায়োটিক খায়, যদিও এসব রোগে এই ওষুধের কোনো কাজই নেই। এতে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে সেই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে আর নিজেদের বদলে সুপারবাগের রূপ নেয়, যাদের ওপর আর কোনো ওষুধ ঠিকমতো কাজ করে না। এছাড়া পশুপালন, কৃষিখাতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং হাসপাতালের সংক্রমণও এই সংকটকে আরও ভয়াবহ করেছে। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইকোলাই, স্যালমোনেলা, স্ট্যাফাইলোককাস অরিয়াসের মতো সাধারণ ব্যাকটেরিয়াগুলো এখন বহু দেশে অধিকাংশ প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। এর ফলে সাধারণ মূত্রনালীর সংক্রমণ থেকে শুরু করে শিশুর নিউমোনিয়া, সব চিকিৎসাই কঠিন হয়ে উঠেছে। জাতিসংঘ জানায়, যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে প্রতি বছর লাখ লাখ মানুষ এমন রোগে মারা যেতে পারেন যা আগে সহজেই সেরে যেত। সবচেয়ে বড় ভয় হলো বহু ছোটখাটো অপারেশন, ক্যান্সার, কেমোথেরাপি, প্রসবকালীন জটিলতা সবই অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল। এসব চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে যদি কার্যকর অ্যান্টিবায়োটিক না থাকে। অর্থাৎ আমরা সত্যিই ফিরে যেতে পারি অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের সেই যুগে। তাহলে কি এর কোনো সমাধান নেই? বিশেষজ্ঞরা বলছেন লড়াই এখনও সম্ভব। WHO-র মতে সবচেয়ে জরুরি হলো অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার। প্রয়োজন ছাড়া ওষুধ না খাওয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না কেনা, নির্দিষ্ট মাত্রা ও সময় ঠিকমতো মেনে চলা, এগুলোই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ, খামার ও কৃষিতে ওষুধ ব্যবহারের উপর কঠোর নজরদারি এবং নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের গবেষণা বাড়ানো অত্যন্ত জরুরি। এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। মানুষ যদি বুঝতে পারে অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ ব্যথানাশক নয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, তাহলে এর অপব্যবহার কমবে এবং ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে আসবে। সংক্রমণ প্রতিরোধী ব্যাকটেরিয়া মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখনই যদি সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয়, চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা হয় এবং মানুষ সচেতন হয়, তাহলে হয়তো আশা আছে এই ভয়ঙ্কর সংকট থেকে বের হয়ে আসার। বিজ্ঞানীরা আশাবাদী কিন্তু সতর্ক, কারণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে গেলে অচিরে হয়তো ভেঙে পড়বে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।